ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি। কালো বা লাল কোনো ফ্যাসিবাদকেই আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না। চট্টগ্রামে আয়োজিত ৮ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সমাবেশে তিনি ফ্যাসিবাদদের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে বলেন, কেউ যদি আবার ফ্যাসিবাদের ভাষায় কথা বলে বা আচরণ করে, তারা কোনো পথ খুঁজে পাবে না। তিনি বলেন, দেশের তরুণ ছাত্র জনতা ও মেহনতি মানুষ আর ফ্যাসিবাদকে বরদাস্ত করবে না। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, আমরা কোনো বিশেষ দলের বিজয় চাই না, ৮ দলেরও নয়। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই। সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনের আইনের মাধ্যমে, ইনশাআল্লাহ। ওই বক্তব্যে জামায়াতে আমির শাপলা কাণ্ড, দেশের নিরাপত্তাহীনতা ও দুর্নীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, এরা তো হাতে ক্ষমতায় এসেছিল, তো হাতে বিদায় নিয়েছে। ক্ষমতায় আসার পর পিলখানায় 57 জন মেধাবী সেনা কর্মকর্তাকে করেছিল। এ সময় রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা ঠিকমতো দাঁড়াতে দেয়নি অভিযোগ করে শফিকুর রহমান আরও বলেন, দেশের সেনাবাহিনী ও পুলিশকেও তারা কাণ্ডে ব্যবহার করতে চেয়েছিল। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার সংস্থা সবই তারা নিজেদের পকেটে ঢুকিয়ে রেখেছিল। ডক্টর শফিকুর রহমান অতীতের সরকারের দুর্নীতি, বিচারহীনতা এবং মানুষের নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, 2009 থেকে 2024 সালের জুলাই পর্যন্ত মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, তারা নির্যাতন, অবিচারের শিকার হয়ে সামান্যটুকু বিচারও পায়নি। বাংলাদেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল। দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছিল 1 নয়, 2 নয়, 28 লাখ কোটি টাকা। এছাড়াও ওই সমাবেশে 8 দলের শীর্ষ নেতারা 5 দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হলো, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, PR পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা, বিগত সরকারের জুলুম, নির্যাতন ও দুর্নীতির দৃশ্যমান বিচার এবং স্বৈরাচার দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা।